তো এখন বাজে হচ্ছে রাত্রি 10টা, মোটামুটি 9টা নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছি। গুড মর্নিং। আজকে হচ্ছে 20th ডিসেম্বর 2025। আর গতকাল আমরা এসে পৌঁছেছিলাম হচ্ছে আমাদের মুম্বাইয়ের যে হলিডে হোম রয়েছে সেখানে। আর তার ভিউ রাত্রিবেলায় আমরা না পেলেও সকালবেলা যে ভিউটা পাচ্ছি জাস্ট অ্যামেজিং। এখানে দাঁড়িয়ে ট্যাপ করলে বুঝতে পারবে আমি কালো হয়ে যাচ্ছি, বাট এই দূরে যে রয়েছে সেটা হচ্ছে পুরো সমুদ্র। আর বিছানা থেকে বসে এরকম বিস্তৃত সমুদ্র দেখার জন্য যে পে করতে হচ্ছে সেটা হচ্ছে 300 রুপিস অনলি। সকালবেলা ওরা চা দিয়ে গেছিল, এই যে 10 টাকা করে চায়ের দাম, 3 কাপ চা নিয়ে নিয়েছি। আর এখানে সমুদ্র দেখতে দেখতে চা খাচ্ছি, উফ দুর্দান্ত। আর আজকে আমাদের ট্রেন আছে মুম্বাই থেকে, CSMT স্টেশন থেকে 12:30 নাগাদ। আমরা ঔরঙ্গাবাদ বা এখন যে ছত্রপতি শিবাজী নগর রয়েছে সেখানে পৌঁছবো আমাদের নেক্সট ডেস্টিনেশন অজন্তা ইলোরা দেখার জন্য। তো সেই ট্রেনটা মোটামুটি 6 থেকে 6.5 ঘন্টার কাছাকাছি টাইম নেয়। সন্ধ্যে 6:30টার কাছাকাছি আমরা ওখানে গিয়ে পৌঁছবো। তার আগে এখান থেকে একটু ব্রেকফাস্ট করে নেব, একটা ট্যাক্সি বাগেরা কিছু নিয়ে এখান থেকে স্টেশন পৌঁছে যাব। তো এই হচ্ছে আজকের আমাদের প্ল্যানিং। আর একটা জিনিস হচ্ছে সকালবেলা 7:30 থেকে এসেই মোটামুটি ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমাদের এখানে 9টায় চেক আউট রয়েছে, বাট স্টিল গেস্ট এসে গেছে বলে সকাল থেকেই ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। আমরা 9টার মধ্যে রেডি হয়ে গেছি, আপাতত এখানে ব্রেকফাস্ট করার জন্য যাচ্ছি। আর ব্রেকফাস্ট করে নিয়ে কি অপশন আছে সেগুলো দেখে নিয়ে তারপর এখান থেকে 10টা নাগাদ বেরোলে হোপফুলি আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে যাবো। 10:30 11টার মধ্যে, 10:30 আধা ঘন্টা টাইম লাগে এখান থেকে CSMT স্টেশন যাওয়ার জন্য। এখন আমরা এখানে ক্যান্টিনে চলে এসেছি। ক্যান্টিনে এখানে ব্রেড বাটার পাওয়া যায়, আর হচ্ছে আমরা অনেক রকম ইডলি, তারপর হচ্ছে চিজ স্যান্ডউইচ, তারপর ধোসা, এই ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আজকে পুরি সবজি ওদের মেনুতে নেই। তো আমরা এখানে অর্ডার করেছি হচ্ছে 2টো ব্রেড অমলেট, একটা হচ্ছে উপমা। তো কীরকম কী খাবার দাবার হয় এখান থেকে খেয়ে দিয়ে নিয়ে আমরা বেরোবো। এই হচ্ছে এখানকার টোটাল ক্যান্টিনের অ্যাম্বিয়েন্স। মোটামুটি 6টার কাছাকাছি টেবিল রয়েছে। এখানে মোটামুটি 30 থেকে 35 জনের কাছাকাছি, 30 জনের কাছাকাছি তো ধরে যাবে, কোনো অসুবিধা নেই অ্যাট এ টাইম। এখন খুব একটা ভিড় নেই, কিন্তু হোপফুলি এখানে আবাসিকরাও আছে, সেই অনুযায়ী তাদের জন্য মনে হয় তারা ইউজ করে কি করে না আমি জানি না। বাট আগের দিনের খাবার দাবারের কোয়ালিটি মোটামুটি ছিল রাত্রিবেলা। গতকাল তো রুটি তরকারি এই ধরনের অর্ডার করেছিলাম। তো আজকে দেখা যাক, এখান থেকে খেয়ে দিয়ে নিয়ে জিনিসপত্রগুলো রেখে দিয়ে কিছুক্ষণের জন্য তারপর 10টা থেকে 10:30 নাগাদ এখান থেকে বেরিয়ে যাই। আমরা এখন এসেছি হচ্ছে প্রিয়দর্শিনী পার্ক। এখানে ভেতরে যারা জগিং করে বা ফুটবল গ্রাউন্ড রয়েছে, তার সাথে সাথে একটা পার্ক রয়েছে বিশাল বড় এরিয়া নিয়ে। জায়গাটা খুব সুন্দর, মানে যারা CPWD-তে থাকবে মুম্বাইয়ের এখানে এসে, তাদের জন্য একটা সার্টেন টাইম কাটানোর জন্য তো বেস্ট। খুব সুন্দর এরিয়াটা, জাস্ট অ্যামেজিং। একদম এই দিকটাতেই বেসিক্যালি সমুদ্র রয়েছে, ওই দিকটাতেই হেঁটে হেঁটে যাচ্ছি আপাতত। বড় মাঠ আর দিগন্ত বিস্তৃত সমুদ্র, জাস্ট অপূর্ব। আমাদের ইন্ডিগো ফ্লাইট গতকাল 6বার রিশিডিউল হওয়ার পর আমরা অবশেষে আমাদের যে মুম্বাইয়ের হলিডে হোমে গিয়ে পৌঁছেছিলাম রাত্রি 9টা নাগাদ। আমাদের সেই জার্নির ভিডিও যদি আপনাদের না দেখা হয়ে থাকে, তার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্স ও প্রথম কমেন্টে দেওয়া থাকবে, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমার তৈরি করা এই ছোট ছোট ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল বাটনটিকে প্রেস করতে ভুলবেন না সমস্ত রকমের নোটিফিকেশনের জন্য। মুম্বাইয়ের CPWD যে গেস্ট হাউস রয়েছে তার জাস্ট অপোজিটেই এই প্রিয়দর্শিনী পার্ক রয়েছে। এখানে আমরা সেদিন মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি সময় কাটিয়েছিলাম। এখন বাজে হচ্ছে 10:25-এর কাছাকাছি। এবার আমরা এখানে CPWD গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়বো। এখান থেকে যে বাইরে ট্যাক্সিগুলো রয়েছে 160 থেকে 70 টাকার কাছাকাছি বলেছে। এখন দেখি কিরম কি হয়, কেননা আমাদের দুখানা লাগেজ রয়েছে আর বড় বড়। আর এখানে যে ট্যাক্সিগুলো রয়েছে সেগুলো সবই CNG। তো পিছনে রাখার প্রভিশন কি হবে না হবে বুঝতে পারছি না। তো দেখি লাগেজগুলো নিয়ে বেরোই, তারপর দাঁড়িয়ে কি ব্যবস্থা করা যায়। মুম্বাইয়ের বেশিরভাগ গাড়ি CNG-তে চলে,
তাই লাগেজ বেশি থাকলে সেটা আগে থেকে চেক করে নেবেন। বাজে হচ্ছে 10:50-এর কাছাকাছি। এখান থেকে যেতে মোটামুটি 20 মিনিটের কাছাকাছি লাগবে, 7-8 কিলোমিটার ডিস্টেন্স। এখান থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি, এখানে লোকাল ট্যাক্সি যেগুলো রয়েছে। এখান থেকে পৌঁছে যাব হচ্ছে আমরা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের মধ্যে। ওখানে থেকে একটু খাবার দাবার কিছু তুলে নিয়ে ট্রেনের মধ্যে নিয়ে নেব, বা মিলস অন হুইলস বা এই ধরনের কোনো জোম্যাটো অপশন যদি কিছু থেকে থাকে তাহলে সেখান থেকে খাবার বুক করিয়ে নেব। এখন দেখার বিষয় রাস্তায় কিরকম জ্যাম বগেরা থাকে এবং কত কি টাকা ওঠে। এখানে ওনাদের কথা অনুযায়ী যে সমস্ত ট্যাক্সি মোটামুটি মিটারে চলে, তো মিটার অনুযায়ী যেরকম যা ভাড়া উঠবে সেই অনুযায়ী পেমেন্ট করতে হবে। যেমন কলকাতায় ইয়েলো ট্যাক্সির ক্ষেত্রে হয়, এখানে সেরকম কালাপিলা ট্যাক্সি যেটা আছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেরকমই হয়। তো রাস্তাঘাট এখানে যথেষ্টই সুন্দর। আমরা সেদিন স্টেশনে সকাল 11:30 নাগাদ গিয়ে পৌঁছেছিলাম। আমাদের ভাড়া পড়েছিল 210 টাকার কাছাকাছি। আমরা যে ট্যাক্সির দাদার সাথে গিয়েছিলাম তার নাম্বার যদি প্রয়োজন হয় নিচে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করতে পারেন। তাকে আগে থেকে বলে রাখলে মুম্বাই সিএসটিএম স্টেশন থেকে আপনাকে উনি পিক আপ করে নেবেন। তবে খেয়াল রাখতে হবে এয়ারপোর্ট পিক আপের অপশান ওনার কাছে অ্যাভেলেবেল নয়, কেননা এয়ারপোর্টে এই হলুদ কালো যে ট্যাক্সি রয়েছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। আমাদের স্টেশন এসে ট্রেন এসে গেছে এখানে, জনশতাব্দী এক্সপ্রেস। আর আমরা এখানে দিয়েছে হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের কোচ হচ্ছে C2 20-21-22 বা 20-21-22 শহর। এখন বাজে হচ্ছে 11:50। আমাদের ট্রেন ছাড়তে এখনো মোটামুটি 15-20 মিনিটের কাছাকাছি টাইম আছে। আর এখান থেকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে জোম্যাটো থেকে খাওয়াটা অর্ডার করেছি। কিছু একটা রাধা কৃষ্ণ রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে থালি অর্ডার করেছি, ডিলাক্স থালি। তার মধ্যে সমস্ত কিছু ভাত, রুটি, চাপাটি সমস্ত একটা জিনিসপত্র থাকবে। তো দেখা যাক। আমার যতদূর এক্সপেকটেশন রয়েছে যে এর আগে যতটা আমি শুনেছি তারা সিটে এসেই খাবার পৌঁছে দেয়, সমস্ত ডিটেলস তাদের কাছে দিতে হলো এবং PNR নাম্বারটাও শেয়ার করতে হয়েছিল। তো এই হচ্ছে আপডেট। আর এখান থেকে ওরা বলেছে যে কল্যাণ স্টেশন নাগাদ মোটামুটি খাবারটাকে পৌঁছবে, মোটামুটি 1:07 নাগাদ। তার আগে দাদর থানে আসবে। আর আমাদের স্টেশন যেটা হচ্ছে ছত্রপতি শিবাজি নগর, সেটা পৌঁছতে 6:30 বাজবে। এখনো পর্যন্ত প্রজেক্টের টাইম সেটাই। এবং ওখানে আমাদের গাড়ি বলা আছে, জানি না কিরকম কি হচ্ছে না হচ্ছে। ওখানে মোটামুটি 5 মিনিটের হল্ট আছে। এত বড় জিনিসপত্রগুলো নিয়ে নামতে হোপফুলি কোনো প্রবলেম হবে না, ভিড় থাকবে না, খুব একটা বেশি লোকের সংখ্যা নেই এখানে। তো দেখা যাক কি হয় না হয়। এখানে লেগ স্পেস যথেষ্টই রয়েছে, মোটামুটি একটা ব্যাগ রাখাও যথেষ্ট কমফোর্টেবল। কোচের অ্যাম্বিয়েন্স ঠিকঠাকই আছে, ভালো যথেষ্ট। উইন্ডোগুলো যদি ক্লিয়ার করতো তাহলে আরো ভালো সুন্দর বাইরের দৃশ্যগুলো দেখা যেত। ট্রেনটায় ভয়ানক ঠান্ডা করে দিয়েছে, মাফলার না পরে আর কোনো উপায় নেই। আর আমাদের খাবার দাবার বেশ খানিকক্ষণ এসে গেছে, জলগুলো বরফ হয়ে গেছে। আর এবার আমাদের খাবার দাবারের পালা। কিরাম কি খাবার দাবার হচ্ছে খাবারের মধ্যে রয়েছে পনির, 2 রকমের ডাল, পোলাও, গোলাপ জামুন আর রুটি। এখন আমরা রয়েছি হচ্ছে কাসারা স্টেশনে। এখন বাজে হচ্ছে দুপুর 2:30-এর কাছাকাছি। তো খাবার দাবার যেটা খেলাম জোম্যাটোর ওখান থেকে আনিয়েছিলাম, সেটার কোয়ালিটি যথেষ্ট ভালোই ছিল। আমার ঠিকঠাক লেগেছে। প্রথমে খুব একটা ভালো ইমপ্রেশন লাগছিল না মানে খাবারটা বলার সময়, বাট খাওয়ার পর মনে হলো না ঠিক আছে, দিস আর ভেরি গুড টেস্টি। তার কারণ হচ্ছে যে পোলাওটা ছিল তার মধ্যে লাল রঙের সবুজ রঙের সমস্ত চাল ঠাল দেওয়া ছিল, সেই জন্য ব্যাপারটা খুব উইয়ার্ড লাগছিল। ভালো ঘিয়ের একটা স্মেল রয়েছে, তো খুব সুন্দর লাগলো। রুটিগুলো তো ঘি দিয়ে প্রপার ছিল, আর পনিরগুলো ঠিকঠাক ছিল। পনিরের 2টো তরকারি ছিল, দুটো করে তোমার মিষ্টি ছিল। তো খাওয়ার দাওয়ার ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকঠাকই। মোটামুটি আমাদের যে প্রাইস নিয়েছিল হচ্ছে 230 টাকার কাছাকাছি করে একটা থালি নিয়েছিল। তো 2টো থালি নিয়েছিলাম, 3 জনের জন্য সাফিসিয়েন্ট রয়েছে। পাহাড়ের প্রচুর দেখতে পাচ্ছি, মানে দূর থেকে পুরুলিয়ার ওদিকে গেলে যেরকম পাহাড়গুলো দেখা যায় সেই রকম প্রচুর পাহাড় রয়েছে এখানে দুধারে, এবং মাঝখান দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে। একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। বেশ কিছু টানেল এবং ছোট ছোট পাহাড়
পেরিয়ে আমরা একটি জায়গায় দাঁড়িয়েছিলাম। আকাশটা খুব সুন্দর লাগছিল, তাই ভিডিও না তুলে আর পারলাম না। এইভাবেই পথ চলতে চলতে আমাদের সূর্যি মামা কখন যে অস্ত গেছে আমরা খেয়ালই করিনি। এখন বাজে হচ্ছে 6:30, ট্রেন লেট ছিল না, আর আমরা ছত্রপতি সম্ভাজিনগর স্টেশনে পৌঁছে গেছি। এখানে বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এক্সিটে গিয়ে খুঁজতে হবে। প্রদীপ নাম, গাড়ির ডিটেলস দিয়ে দিয়েছে, আমাকে ফোন করেছিল। আমরা যখন এখানে পৌঁছেছিলাম এখানে বেশ কিছুটা স্টেশনের কাজ চলছিল এবং এখানে একটি এসি এবং নন এসি রিটায়ারিং রুমও রয়েছে। আপনারা চাইলে সেখানেও রাত্রিবাস করতে পারেন। স্টেশনের বাইরে প্রচুর অটো এবং গাড়ি অ্যাভেলেবেল রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রচুর ভিড়ও। তো এখন আমরা অন দ্য ওয়ে রয়েছি হচ্ছে ইলোরাতে। গাড়ি আমাদের পিক আপ করে নিয়েছে এবং এখান থেকে পৌঁছতে 8:30 কাছাকাছি সময় লাগবে। ওখানে পৌঁছে গিয়ে হোটেলে তো কোনো কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রাখিনি, যে সেখানে ফোন করে বলে রাখবো যে চা বা কফি বা রাত্রিবেলা খাওয়ার রেসপেক্টে। তো এখন দেখা যাক ওখানে পৌঁছে কী রকম কী রুম পাওয়া যায় এবং কীরকম কী খাবার দাবারের ট্রিটমেন্ট পাওয়া যায়। আমাদের আজকের জার্নির মোটামুটি অন্তিম পর্যায়ে আমরা পৌঁছে গেছি। ইলোরাতে MTTDCর যে রাষ্ট্রকূট হোটেলটা রয়েছে সেটাই আমরা বুক করেছিলাম। হোটেলের থাকা খাওয়ার বিষয়ে আমি নয় আর একটা ছোট করে ভিডিও বানিয়ে দেব আপনাদের সুবিধার্থে। আপাতত শুনানি আমাদের আজকের এক্সপিরিয়েন্সের ব্যাপারে। আচ্ছা, এখানে এবার হচ্ছে মেইন সমস্যা সেটা হচ্ছে এদের ম্যানেজমেন্ট পুরো এখানে খাজা বলা যায়। প্রকৃত সেন্সে খাজা যদি কারোর ডেফিনেশন হয়ে থাকে তাহলে হচ্ছে এখানকার ম্যানেজমেন্ট। এবং এর আগে একটা দুটো ভিডিও আমি দেখেছিলাম, সেখানেও এই একই কথাই বলা হয়েছে। তবে সেটা অজন্তার ওখানে যেটা রয়েছে, আমাদের যেটা নেক্সট বুকিং রয়েছে সেখানের কথা বলা হয়েছিল, কিন্তু ইলোরার এখানেও পুরো সেম অবস্থা। আমরা এখানে ঢুকেছি হচ্ছে 8টা, 8:30, 8:10 নাগাদ ম্যাক্সিমাম। তখন থেকে বাথরুমে জল নেই সেটার কথা বলা হয়েছে। ওরা ট্যাঙ্ক ভুলেই গেছে যে এই ঘরের লাগোয়া যে ট্যাঙ্ক আছে সেটাকে চালাতে হবে। এখন 9:30 বাজে, এখনো পর্যন্ত জল আসেনি রুমের। এখানে যে বিছানা চাদরগুলো পাতা ছিল এবং হচ্ছে কম্বলের কভারগুলো ছিল, বালিশগুলো ছিল, সেইগুলো সমস্তগুলোই কভারগুলো ইউজ করা। একটা গভর্নমেন্টের অর্গানাইজেশনে যে এরা কি করে এইভাবে বিহেভ করে আমি মানে সত্যিই কোনো আইডিয়া নেই। তো যাই হোক, প্রপার্টিটা যথেষ্ট সুন্দর এবং MTTDCর এই ব্যাপারগুলো নিয়ে একটু খেয়াল রাখা উচিত। একটা ভালো হোটেল বানানোর সাথে সাথে এখানে যে সার্ভিসগুলো ভালো দিতে হয় সেই বিষয়গুলো নিয়েও তাদের একটু ওয়াকিবহাল থাকা উচিত বলে আমার অন্তত তাই মনে হয়। এখানে যেই আসুন না কেন, রেস্টুরেন্টেরও মোটামুটি সেই একই অবস্থা। খাওয়ার কোয়ালিটি এখনো পর্যন্ত, চা খেয়েছি এবং স্যুপ খেয়েছিলাম, টমেটো স্যুপ, দুটোর কোয়ালিটি ভালো ছিল। কিন্তু সার্ভিসে প্রথমে আমাদের বলা হলো মেন কোর্সের মেনুতে যা যা আছে সব আছে, কিন্তু পরবর্তী সময় একটা যেটা আমরা চয়েস করলাম, না এটা নেই, না ওটা নেই, না সেটা নেই, তারপর সেইগুলো ওনারা বলতে শুরু করলেন। তখন আমি চুজ করে বললাম যে ঠিক আছে কোনটা কোনটা আছে ফাইনালি বলুন, এই মুহূর্তে কোনটা অ্যাভেলেবেল। তো ফাইনালি বললো ওরা চিকেন কারি অ্যাভেলেবেল হবে, এগ কারি হবে, রুটি হবে, এটাই ফাইনাল মেনু। এছাড়া ওনাদের কাছে আর এক আধটা তরকারিও আছে, ডাল তরকা হবে, চাইলে সেগুলো নিতে পারে, ব্যাস দ্যাটস অল। আমার যেটা মনে হলো ওনাদের অর্ডারটা হয়তো 7টা 7:30টার মধ্যে দিলে হয়তো ওনারা অ্যাভেলেবেল করাতেও পারে। সেটা আগামীকাল যখন থাকবো সেটা চেক করে দেখবো। সকালবেলার ব্রেকফাস্টের কি অপশান আছে সেগুলোও যখন অপশান সেই অনুযায়ী দেখবো। আর এই হচ্ছে আজকের দিনের এন্ডিং। আর কালকে বেসিক্যালি আমরা ইলোরার ওখানে যাব, ইলোরার থেকে ওখান থেকে কৃষ্ণেশ্বর টেম্পল দেখব, এই আমাদের প্ল্যানিং রয়েছে। একজন অটোর নাম্বার নিয়েছি, তাকে ফোন করে জিজ্ঞেস করবো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু পরবর্তী সময়ে যেহেতু অনেকটা হাঁটাহাঁটি আছে সেই জন্য আর বেশি চাপ নেব না, মেয়েরও অনেকটা ধকল পড়ে যাবে। সেই জন্য ওনারা বললেন মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে ইলোরার পৌঁছতে। ইলোরা অনেক তাড়াতাড়ি খুলে যায়, কিন্তু অত তাড়াতাড়ি গেলে অন্ধকার থাকবে, ব্যাপারগুলো দেখা যাবে না। তো এই হচ্ছে আমাদের আগামীকালের প্ল্যানিং। যেখানে চলে এসেছে আমাদের হচ্ছে এগ কষা, আর এদিকে হচ্ছে চিকেন কষা, এদিকে হচ্ছে পরোটা, দুটো পরোটা একই রকম, একটাই গ্রেভি,